আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। গেছে কালকে আপনি দেখবেন যে ধর্ম উপদেষ্টা বা ধর্মমন্ত্রী যাই বলেন, সে একটা সংবাদ সম্মেলনে বলছে যে আজানের 5 মিনিট আগে হিন্দুদের যে বাদ্যযন্ত্র আছে, মাইকটা, এগুলো সব বন্ধ করে দিতে হবে এবং আজানের পরে নামাজ শেষ হওয়া পর্যন্ত এগুলা বন্ধ রাখতে হবে। এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার কিছু মিডিয়া চ্যানেলগুলো দেখাইতেছে যে এখনই শুরু হয়ে গেছে মৌলবাদী তালেবানি আচরণ, এখনই শুরু হয়ে গেছে। তা আমি বলতেছি, কি আচরণ এখন শুরু হয়ে গেছে বুঝতেছি না। ইন্ডিয়া যখন দিনের পর দিন মুসলমানগুলোরে মারতেছিল, মসজিদ ভেঙে দিতেছিল, হ্যাঁ, নির্বিচারে এই আক্রমণ করতেছিল, তাদের মসজিদ বা মানুষগুলোরে মারতেছিল, তখন এই মিডিয়া চ্যানেলগুলো কোনো কথা বলতে পারে নাই, তখন তাদের জবান বন্ধ ছিল। এখন যেই হাসিনা সরকারের পতন হয়েছে, এখন তাদের জবান খুলে গেছে, বা এই দেশে যাই হোক তারা এটা নিয়ে নাক গলাইতেছে। তো আমি বলতেছি, এই দেশের হিন্দুরা যেই পরিমাণ সেভ আছে এই দেশে বা ভালো থাকতেছে, এই পরিমাণ আপনাদের দেশও তারা ভালো নেই। বুঝাইতে পারছি? এই দেশের হিন্দুদেরকে যথেষ্ট পরিমাণ ভালো জানে এই দেশের মুসলিম মানুষরা, তারা কখনো তাদের সাথে খারাপ আচরণ করবে না। আপনি দেখেন যে আজানের 5 মিনিট আগ থেকে আজান শেষ হওয়া, নামাজ শেষ হওয়া পর্যন্ত সর্বোচ্চ টাইম হইতে পারে আধা ঘন্টা। এই আধা ঘন্টা সময় আমাদের দেশে, আমরা এত বড় একটা মুসলিম কান্ট্রি, আমরা আপনাদেরকে সংবাদ সম্মেলন করে চায় নিতেছি, কতটা রেসপেক্ট করতেছি আমরা আপনাদেরকে। এর পরিপ্রেক্ষিতে আপনারা আমাদেরকে বাজ দেওয়ার জন্য সবসময় রেডি থাকেন। বুঝাইতে পারছি? আমরা কখনো চাই না যে হিন্দু মুসলমান বিভেদ বাজুক। এই দেশ তাদের, এই দেশ আমাদের। সবাই আমরা মিলেমিশে এই দেশ স্বাধীন করছি, তার প্রেক্ষিতে এখন সুন্দর একটা বাংলাদেশ তৈরি হয়েছে। আমরা এখানে কোনো সংখ্যালঘুর কোনো বিষয় নেই, এই দেশ সবার, কোনো সংখ্যালঘু নেই এই দেশে। এইটাই ইন্ডিয়ার এক ধরনের মিডিয়া আছে যারা সবসময় বাংলাদেশের বিপক্ষে বা বাংলাদেশের সাথে সবসময় অপপ্রচার করে থাকবে। এদেরকে এরা কখনো ভালো নিউজ করতে পারে না, এরা সবসময় গাঁজা খায় নিউজ করে। বুঝাইতে পারছি? না হয় এরকম এই সামান্য জিনিস লয়ে এরা সংবাদ সম্মেলন বা নিউজ করা শুরু করে দিতেছে। বুঝাইতে পারছি? তো বাংলাদেশের মানুষ সবসময়, যারা হিন্দু যারা আছে, যারা আসলে প্রকৃতপক্ষে বোঝে না ইন্ডিয়া কখনো আমাদের ভালো চায় না, তারা সবসময় আমাদের খারাপ চায়, তারা সবসময় এটা বোঝে। বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের অনেক হিন্দু আছে যারা সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে, যেমন পিনাকিতা। বুঝতে পারছি? এই টাইপের মানুষ অনেক আছে। তো ইন্ডিয়া সবসময় চাইবে আমাদেরকে বিপদে ফেলার জন্য, এদেশের মান সম্মান নষ্ট করার জন্য। এটা ইন্ডিয়া এই শুরু থেকে লেগে পড়ে আছে। বুঝতে পারছি? যারা বাংলাদেশে হিন্দু ভাইরা আছেন, তারা এই জিনিসগুলা, যারা বুঝে তারা অবশ্যই বুঝবেন, আর যারা না বুঝে তারা তাদের সাথে লাফালাফি করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।